আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর রেসিপিটার জন্য আমার লাগানো গাছ থেকে কিছুটা শাক তুলব, আর এটা দিয়েই আজকে রেসিপিটা আমি তৈরি করব। আসলে কম বেশি আমার সবসময় ইচ্ছা করে গাছ লাগাতে, আর এটা প্রবাসের মাটিতেও আমি সেম সেই একই কাজটাই করেছি। এখানে আমি ছোট ছোট কিছু মরিচ গাছ এবং কিছু হলো গিয়ে পুঁই শাক গাছ লাগিয়েছি, আর এটার থেকে আমি একদম ফ্রেশ শাকগুলোকে তুলে নিলাম। আর এই শাক দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। এই যে আমি অল্প কিছুটা শাক এখান থেকে তুললাম, আর এটাকে এখন ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আসলে ফ্রেশ জিনিস দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে আমার মনে হয় ফ্রেশই হয়। এটা অবশ্য আমার মতে সবাই একমত হবেন, আর এটা তো অসম্ভব মজারই হয়। যাই হোক, আজকে আমি আমার লাগানো গাছের পাতা দিয়েই, বিশেষ করে শাক দিয়ে আজকে এই নুডলসটা রান্না করব। আর এ কারণে আমি নুডলসটা ফুটন্ত গরম পানিতে দিয়ে মোটামুটি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে দেন আমি নুডলসটাকে রান্না করব। তো এদিকে আমি এই যে ধোয়া শাকটাকে কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো আর হলো গিয়ে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর একেবারে সিম্পলভাবে আমি আসলে নুডলসটা রান্না করব, অ্যাজ ইউজুয়াল যে যেভাবে রান্না করে চেষ্টা করব আমি খুবই সিম্পলের মধ্যে আসলে নুডলসটা রান্না করার জন্য। যাই হোক, আমার এগুলো কাটতে কাটতে আমার কিন্তু অলরেডি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়া নুডলসটাকে আমি একটা জালনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম, আর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আমার মনে হয় এভাবে খুবই সিম্পলভাবে যদি আপনি নুডলস বা পাস্তা যাই রান্না করেন না কেন, অনেক অনেক টেস্টি এবং মজার হয়। যাই হোক, আমার যখন পেঁয়াজটা আধা সেদ্ধ হয়ে আসবে দেন আমি তখন এখানে টমেটো কুচিটাকে অ্যাড করে দেব। টমেটো কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটার গায়ে মাখিয়ে নেব। দেন যখন টমেটো একটু সামান্য একটু নরম হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে আমার ওই যে কেটে রাখা পুঁই শাকটাকে অ্যাড করে দেব। আর এই পুঁই শাকটার কারণেই কিন্তু আমার মনে হয় নুডলসের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, যা কি আর বলবো, অসম্ভব সুন্দর হয়ে যাবে এবং টেস্টি হয়ে যাবে। আর যেহেতু এটা একদমই ফ্রেশ শাক, এটার থেকে তো যে কোনো রেসিপি আমার মনে হয় শুধুমাত্র নুডলস না, অনেক অনেক মজার হবে। তো যাই হোক, আমি কিন্তু শাকটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একদম রান্না করে নিব। আর এই পর্যায়ে একটু কালার আসার জন্য সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিব। দেন যখন এটা মোটামুটি হয়ে আসবে তো এই পর্যায়ে আমি ওই যে নুডলসের যে মশলাটা আছে সেটাকেও এখানে এই পর্যায়ে অ্যাড করে দিব। আর আমার মনে হয় নুডলসের এই মশলা দিলেই আমার মনে হয় নুডলসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এ কারণে আমি আসলে কখনোই এই মশলাটা দিতে স্কিপ করি না, আমি সবসময় চেষ্টা করি এই মশলাটা দেওয়ার জন্য। আর সবথেকে বড় কথা হলো ইতালিতে থাকার পরেও কেন জানি আমার মনে হয় যে মানে বাংলাদেশি এই নুডলসটার প্রতি আমার একটা আকর্ষণ বরাবরই থেকে যায়, কারণ আমার অসম্ভব ভালো লাগে এই নুডলসটা খেতে। তো যাই হোক, এ পর্যায়ে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিম দিয়ে আজকে আসলে নুডলসটা রান্না করব। ডিমটা অ্যাড করে দেওয়ার পর যখন নেড়ে চেড়ে ডিমটাও হয়ে আসবে দেন তখন আমার ওই যে সিদ্ধ করে রাখা নুডলসটাকে অ্যাড করে দিব। আর নুডলসটাকে অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা নুডলসটার গায়ে একদম মাখিয়ে নেব। বাস, আমার কিন্তু একদম আমার মনে হয় 2-3 মিনিট রাখার পরে কিন্তু একদম আমার নুডলসটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখেন আপনারাই কতটা লোভনীয় হয়েছে। আমি অবশ্য সবসময় চেষ্টা করি খুব সিম্পলভাবে আসলে যে কোনো রেসিপি তৈরি করার জন্য। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।